এই মুহূর্তে আছি আমি হুগলি জেলার গড়ের ঘাট খানাকুলে। কেউ সাঁতার কাটছে, কেউ জলে নৌকা চালাচ্ছে, আর কেউ দেখতে পাচ্ছেন আমি ট্রলি করে যাচ্ছেন। হ্যাঁ, ঠিকই দেখছেন। এটা কি রাজ্য সড়ক, যেখানে হাজার হাজার মানুষের যাতায়াত, এবং একটি রাজ্য সড়কে প্রায় কম বেশি 1 কিলোমিটারের একটু কম, কিন্তু প্রায় 1 হাঁটুর উপরে জল, কোথাও 1 কোমরের উপরে জল। মানে একটা বিভৎস পরিস্থিতি তৈরি হয়ে আছে এই হুগলি জেলার খানাকুলের এই গড়ের ঘাট, যেখান থেকে আরামবাগ, পুরসুরা, খানাকুল, তারকেশ্বর, কলকাতাগামী কিন্তু এখানকার মানুষের এই রোডটাই কিন্তু মেন। সম্পূর্ণটা দেখাবো এবং এলাকার স্থানীয় মানুষরা কি জানাচ্ছেন সেটাও আপনাদের দেখাবো। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আমটা হেঁটে হেঁটে যাবেন? এই জলের মধ্যে কিভাবে যাবে? কি করবো বাবা, না গেলে আমি কি করে যাব? আমার কাছে কি পয়সা করি আছে আমি যাবো? ওই তো হয় যাদের পয়সা ছিল তারা হয় দেখো ট্রলি ভ্যানেতে চলে গেল। কতদিন থাকে এই জল? এই জল এখন রইলো, জলটা বান মরলে মরে, কিন্তু আমাদের এই জলটা বেরোতে পারছে না। ওইখানে একটা পোল হচ্ছে, ওইখানে বাঁধ করে দিয়েছে, এই জল এখন বাঁধ হয়ে রয়েছে। হ্যাঁ, জলটা থেমে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জগদীশতলায়। নামটা কি? আমার নাম অলকাদারি। এরকম ভাবে অসুবিধা হচ্ছে? একদম অসুবিধা হচ্ছে আমাদের এইখানটা এত মানে নিচু জায়গায়। কোথা থেকে আসছেন আপনি? আমি এসছি কলকাতা থেকে। আচ্ছা, কি বলবেন আপনি? কি বলার কিছু নেই। মানে এটা তো আমাদের কম, এর থেকে বেশি বিপদ মানে আমরা পড়ি। আমরা তো সরকারি মানে সিস্টেম কিছু পাওয়া যায় না আমাদের এখানে। আপনার নামটা বলুন। অভিযান তো কোথায়? বাসাউটি জগৎপুর।